কাঠমান্ডুতে চলমান আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে সেনা ও আধা সামরিক বাহিনী। এই সংকটময় পরিস্থিতিতে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসরত বা আটকে থাকা সকল বাংলাদেশি নাগরিককে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বাইরে না যান এবং নিজ নিজ বাসস্থান কিংবা হোটেলে অবস্থান করেন। নেপাল ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে জানানো হয়েছে বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য। দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মিস্টার সাদেক +৯৭৯8038727759, মিসেস শারদা +৯779851128381। এছাড়াও সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগের জন্য ফোন, ফ্যাক্স ও ইমেইল নম্বরও প্রকাশ করা হয়েছে। টেলিফোন নম্বর +৯৭৭১৩০/4970131, ফ্যাক্স +৯৭৭14970132, ইমেইল mission@kathmandu@mofa.gov.bd। বাংলাদেশ দূতাবাস সকল নাগরিককে অনুরোধ করেছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাইরে বের না হতে এবং সতর্কভাবে সরকারি নির্দেশনা মেনে চলতে। নেপালের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এ ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি নজিরবিহীন। জনতার ক্ষোভ ও উত্তেজনায় পুরো দেশ অচলাবস্থার দিকে যাচ্ছে। বাংলাদেশসহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা প্রেস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাবে। এই আপডেট পেতে নিয়মিত নেপাল দূতাবাস ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখছে আমাদের প্রতিনিধি দল।